হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি, 4 শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিশ। সুপ্রিম কোর্টের বিধি না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবার 4 শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী তাদের এই নোটিশ পাঠিয়েছে বলে খবর। তারা ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে। নির্দেশানুসারে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি, ওএমআর প্রকাশ করা হয়নি। যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি 2025 সালের বিধি অনুযায়ী অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা, তাও সুপ্রিম নির্দেশের অবমাননা। ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বিধি ভঙ্গ করা হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মানা হয়নি। এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। আগামী 5 জুন পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তার। এরই মধ্যে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, নতুন পরীক্ষা ব্যবস্থায় এসএসসি 16 প্যানেলের যারা ওয়েটিং, যাদের বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হলো, তারা যদি বিশেষ সুযোগ না পায় তাহলে তাদের প্রতি অবিচার হবে। দীর্ঘদিন রাস্তায় পড়ে থেকে দুর্নীতির বিরুদ্ধে যোগ্য বঞ্চিতদের নিয়োগের দাবিতে যে আন্দোলন করলো, তারা কি পেল? আমরা পুনরায় দাবি করছি, নতুন করে পরীক্ষা নয়, রিপ্যানেল করে অযোগ্যদের বাতিল করে যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী এবং বঞ্চিত যোগ্য ওয়েটিংদের নিয়োগ দিয়ে এই প্যানেল বাঁচানোর জন্য রাজ্য সরকার সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করুক। কিন্তু রাজ্য সরকার সেই রাস্তায় না গিয়ে কেবল অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। এর ফলে কেউ রক্ষা পাবে না। এখন দেখার বিষয় এই নিয়ে কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে এবং আগামী 5ই জুন এই মামলার শুনানির কী রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।